গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন রেডি হচ্ছি, আছে আজকে নাচের ক্লাস। তোমরা তো জানোই শুক্রবার মানেই নাচের ক্লাস, কিন্তু নাচের ক্লাসে তো যাবো দিতে, তার সাথে আরও দুটো তিনটে কাজ আছে আজকে। এই যে চুড়িদারের পিসটা সেই মিশোর থেকে নিয়েছিলাম, মানে 1 মাস হয়ে গেল, সেটা কাটাতে দেবো। তার সাথে আরও একটা কাজ আছে হাতে। এই যে এই ব্যাগের চেনগুলো না খুলছে না, ওর বাবা ব্যবহার করতে পারছে না, তো এই ব্যাগটাও নিয়ে যাব। ওই চৌরাস্তায় বসে ওরা ঠিক করে দেয়, তো ওদের কাছে নিয়ে যাব, মেয়েকে দিয়ে আসবো, দিয়ে এসে আবার হেঁটে হেঁটে আসবো, এসে এখানে ব্যাগটা দেবো, তারপরে আবার মেয়েকে আনতে যাব। যে ব্যাগ বের করলাম, ব্যাগের মধ্যে এগুলো সব ভরি, দেরিও হয়ে গেছে একটুখানি। আজকে না চোখ লেগে গেছিলো, হঠাৎ করে ঘুমিয়ে গেছিলাম 5-10 মিনিটের জন্য। দেখো কতগুলো ব্যাগ হয়েছে, এত ব্যাগ নিয়ে হাঁটা যায়। আর টিপ টিপ করে আবার বৃষ্টিও পড়তে শুরু করলো আস্তে আস্তে। মেয়েকে দিয়ে চলে আসলাম, এখন যাচ্ছি ইয়েতে, কী বলে, এই ব্যাগ দিতে চৌরাস্তায়। আর এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে, বৃষ্টি বন্ধ নাই। তো কত পদ্ম ফুল গো, কী আছে এখন, কিসে লাগবে, কী পুজো? অনেক পদ্ম ফুল। হুম, তোমার এটা পাল্টাতে যেই বৃষ্টিতে ভিজে গেলাম। 30 টাকা কি চাইছিল? কত? 30 টাকাই বলেছিল। আরে আমারে সত্যি তোমাকে দিয়ে কোনো কাজ করে না। হ্যাঁ গো, গরিব মানুষ রাস্তার পাশে বসে দুটো ব্যাগ ইয়ে করে 30 টাকা চাইছে, সেখানে 30 টাকা দেবো না, বলবো 20 টাকা দেবো। ও না, গরিব মানুষ ওরা কোথায় পাবে? আজও বটে। মলে যেয়ে পারবে তুমি 10 টাকা কমাতে? হ্যাঁ, মলে যেয়ে? আরে যেখানে আমার সুবিধা আছে সেখানে তো না, ওদের কাছ থেকে কম নেওয়ার কোনো মানে হয় না। সত্যি ওই একটা জুতো, একটা পুরনো ব্যাগ, মলে গিয়ে যে ছাড়গুলো পাচ্ছি সেইগুলো বললাম তো, ওরা ওই একটা জুতো, একটা ব্যাগ সেলাই করে দিচ্ছে, পুরনো ব্যাগ তোমাদের, তারপর আবার তোমরা পয়সাও কম দেবে। এই ব্যাগটা ছিল 550 টাকা। তাই ব্যাগটা যে ব্যাগে যে ঠিক করে এনে দিলাম, ওখানে এসছি, আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, ব্যাগটা ঠিক করাতে করাতে দিয়ে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম তাহলে 6:30টায় আসবো, বলছে না 6:30টায় হবে না, থাকবো না, দাঁড়াও করে নিয়ে যাও। করে নিয়ে গেলে? হ্যাঁ, আমি তো মাথাটা তো ভিজেই গেল। আরে এই ঘরে এমনি করে জানলা লাগিয়ে রেখে যাও না, বিড়াল ঢুকেছিল। কোন ঘরে? এই ঘরে। কোন দিক দিয়ে বিড়াল? বিছানায় ছিল না, কোথায় ছিল যাই না, আমি যেই আলোটা জ্বেলেছি লাফ দিয়ে ওইখান থেকে ওই দিক দিয়ে উপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে চেঞ্জ করে নিলাম, আমার মাথাটা একটু একটু ভিজে গেছে। আজকে আমি মাথায় শ্যাম্পু করেছিলাম, আর আজকে এই মাথায় বৃষ্টির জল পেলে যে এই জায়গাটায় জল পেয়েছে, মাথাটা 2 দিন পরেই দেখবো চটচটা হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে। আর এখানে আর একজন বাড়ি এসে বাদাম ভাজছে নুন দিয়ে। এই একজনও বাড়িতে এসছে, ভিজে ভিজে বলছে। বৃষ্টিটা ভালোই, প্রথমে টিপ টিপ করে এক ফোঁটা পড়লো, তারপর দেখছি জোর নেমে গেল জল। জোর মানে বাম্পার জোর হলো জল। আমি তো সেই কি জোর ভিজে এলাম। রেনকোটটা তো অর্ধেক রাস্তায় এসে পড়েছে। আমি যখন বেরোলাম তখন এই একদম গুড়ি গুড়ি পড়ছে। তা রেনকোট পরে বেরো নাই? না, দিয়ে আমি ওই জামমুনি তো ওই সিনিকেতন ওইখানটা ওই দোকানটায় দাঁড়িয়ে রেনকোটটা পরলাম। দেখো ভাজা বাবরি কি গরম। গো হতে পারছে না, তার আগে তুলে খাচ্ছ। এইটা সেই তনুর শ্বশুরবাড়ির বাদাম, দিদির 2 কোটো ভরা ছিল, এরকম 2টো কোটোতে একটা কোটো আমাকে দিল। কিন্তু দারুণ বাদাম, বুঝলে? হ্যাঁ, বাদামগুলো ভালো। তনু যদি ভিডিওটা দেখছি, তো শ্বশুরবাড়ির বাদাম বলছে দারুণ বাদাম। মানে বাদামগুলো একদম হৃষ্টপুষ্ট। হ্যাঁ, খাতে পিতে ঘাড়কা। বাদামগুলো সবই ভালো বাদাম। কি বললে? এরপরে নাকি আরো বড় কোটোতে দেবে বলেছে। এরপর আবার বড় কোটোতে কে দেবে বলেছে? দিদি দেবে বলেছে না তনু দেবে বলেছে? না না, যে দিয়েছে এটা ওই দিদি দেবে বলেছে। বলেছে বড় কোটো, এরপরে একটা বড় কোটো, বড় কোটো নিয়ে যেতে বলেছে না, ওই কোটো ভরেই দেবে বলেছে। বড় কোটো আছে, লম্বা এত বড় কোটো আছে। কত বড় দেখি সাইজটা দেখাও ভালো করে। এই লম্বা এত বড় কোটো। এ দিদি তুমি যাবে তো আনতে? ও যাবে আনতে। ল্যাংচারিয়া ল্যাংচাও দেবে নাকি? স্পেশাল ল্যাংচা না দেবে না, তুমি কিনে আনবে কোনটা? না, আমি আবার অত দূর দিয়ে আবার আমি আনবো না, কিনেই দেয় আবার আমি আনবো না। ও কিনেই দেয়, তুমি তো দেয়। ও আবার বলার কি আছে, সেটা বলতে হবে না। আচ্ছা,
মানে দেয় তো ঠিক আছে, মানে আবার দেবে সেইটা ইয়ে করে রাখলে। গেলেই দেয় মাখা সন্দেশ, মাখা মাখাটা মেশো দেয়, আর ল্যাংচাটা দিদি দেয়। আবার যখন যাবো আবার দিয়ে দেবে। বেশ, বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে খাওয়া হচ্ছে বাদাম মুড়ি। ঘরে ভাজা বাদাম। ঘরে ভাজা বাদাম। ঘরে আর কিছু পাওয়া গেল না এই বৃষ্টি বর্ষার দিনে। বাদাম ভাজা আর মুড়ি দিয়ে সন্ধ্যাটা কাটাও। ভালো তো, ভালো জিনিস। হেলদি খাবার। চপটা বানলে আনহেলদি হয়ে যেত। তারপর সাধারণ কাউকে যা করেছে এই চপ খেয়েছো তো কালকে? হ্যাঁ আমি তো আরে দিয়ে হাতে অল্প জল নেই, ধীরে নেবো নিচে। ওটা দেখে খরচ করে ফেললো যায় একদম এক গাদা। আরে ওটা দেখে কি কারো ওই চপটা খেতে ইচ্ছে করবে? আমরা না হয় দেখি নাই, আমরা খেয়ে নেবো। তুমি দেখে তুমি কি করে খেলে চপটা? তোমার খাওয়ার পরে বলি। আচ্ছা, আগে বলে নাও না। আরে একটুখানি মুড়ি নিতে যাচ্ছি, হাতে করে তুলে মুড়ি দিচ্ছে। একটা বাদাম দিয়ে দেখো, এতগুলো মুড়ি হাতে একটা বাদাম। বাড়িতে কিন্তু অনেক বাদাম, আমি নিজে হাত দিয়ে আমি এমনি করে নেবো। এমনি নিতে দেবে না আমাকে। ওই দেখো বাদাম রাখে না এইদিকে, শুধু মুড়ি কটা দিয়ে একটা দুটো বাদাম দিয়ে রেখেছে। চা পারবো না বানাতে আমি, এখন বলছি চা বানাও। এখন আজকে আর বেরোতে পারবে না, টিপটিপানি বৃষ্টি যা শুরু হয়েছে, বর্ষার বৃষ্টি, এই বৃষ্টি আর বন্ধ হবে না। এখন বলছে চা বানাও। এমনিতেও আমাদের এখানে সব ভাঙাচোরা পড়ে গেছে, যা দোকান ছিল রাস্তার উপরে সব ভেঙে ভুঙে কেটে কুটে দিয়ে গেছে, পুরো কেটে সাফ করে দিয়েছে। হ্যাঁ 2:10। 10 মিনিট দেরি হয়ে গেছে, বলছে 10 মিনিট দেরি। বাজে এখন 8টা। দেবাকে ফোন করলাম যে কি দেবা আমাকে কালকে রাতে বলে রেখেছিল যে কালকে তুমি পোলাও বানাবে আর আমাদের মাংস বানাবে। হ্যাঁ, কালকে রান্না করে নাই, আজকে রান্না করবে। আমাকে বলেছিল যে তাহলে তুমি পোলাওটা করবে আর আমাদের মাংসটা করবে, তাহলে ভালো করে খাবো রাত্রেবেলা। আমি বেশ ঠিক আছে, যদি তোদের বানায় তাহলে আমাকে ফোন করিস। তো আমি এখন 8টার সময় ফোন করলাম, ও নাই বাড়িতে, পড়তে গেছে। যে বানাবো কি না, বলছে হ্যাঁ হ্যাঁ বানাও, তাড়াতাড়ি বানাও, আমি আসছি বাড়ি। তো চলো এখন যাই রান্নাঘরে, পোলাও বানাবো। তার সাথে মাংসটা দিয়ে দিয়েছে, মাংসটা আছে তো ওই পোলাও দিয়ে মাংস দিয়ে রাত্রেবেলা কিন্তু এই বৃষ্টির দিনে দারুণ জমে যাবে খাবার দাবারগুলো। চলো যাই রান্নাঘরে। বৃষ্টির দিনে বেস্ট কম্বিনেশন হচ্ছে খিচুড়ি মাংস বা পোলাও মাংস। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে পোলাও মাংস। মাংস তো অলরেডি হয়ে গেছে আগেই, তো এখানে বানিয়ে নিচ্ছি আজকে আমি পোলাও। আর পোলাওটা যেহেতু হঠাৎ করে বানাচ্ছি, তো পোলাওটা কিন্তু আগে থেকে চালটা মানে হলুদ মাখিয়ে ঘি মাখিয়ে শুকিয়ে রাখা হয়নি। তো আমি এখন বানাচ্ছি, তো ইমিডিয়েট আমি চালটাকে ধুয়ে একটু সামান্য হলুদ, একটু আদা আর একটু ঘি মাখিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল আর তার সাথে একটু ঘি দিয়ে প্রথমে আমি কাজু বাদামগুলো ভেজে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম ছানা। কারণ আমার ঘরে ছিল 1 বাটি ছানা, তো ছানাটাকে একটু হালকা করে ভেজে তার মধ্যে চালটাকে যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে, মানে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর চালের পরিমাণ মতো জলটাও আমি এখানে দিয়ে দিলাম। আমি 3 কাপ চাল নিয়েছিলাম, তো 3 দুগুণে 6 কাপ আমি জল এখানে গরম করে নিয়েছিলাম, সেই জলটা এখানে দিয়ে দিলাম। আর এর সাথে আমি দিয়ে দিয়েছিলাম একটু সামান্য নুন, ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পরে এই দেখো পোলাও মোটামুটি রেডি হয়ে এসছে। এইবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যেমন খাবে সেরকমই দেবে, আমরা খুব একটা বেশি মিষ্টি খাই না, তাই চিনিটা অল্পই দিলাম। তার সাথে দিয়ে দিলাম ভাজা কাজু বাদামগুলো, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি। পোলাওতে যদি একটু ঘি না হয় বেশি করে, পোলাও কি আর পোলাও মনে হবে হলুদ ভাত। তো ঘি দিয়ে এইখানে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর দেখো পোলাওটা কি সুন্দর হয়েছে। আরও একটা কথা বলি, পোলাও যখন আমরা বানাই কড়াইতে থাকে দেখবে কেমন চালগুলো স্টিকি স্টিকি থাকে, কিন্তু তুমি নামিয়ে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করবে, দেখবে একদম পোলাও ঝরঝরে হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম সবাইকে, আর লাস্টে এই যে দিচ্ছি ওর পাপাকে দেবার জন্যও দিয়ে দিয়েছি। তো এখানে খাসির মাংস আর পোলাও দিয়ে আজকের ডিনারটা কিন্তু আমাদের বাড়িতে জমে ক্ষীর হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।